যেই বান্দা ফজরের নামাজ পড়ে নাই এই বান্দার চেহারা আমি শুয়ারের সামনে নিয়ে আসিও না। ও যুবক, কিসের নেশায় সারা রাত জাগিয়া মোবাইলের মধ্যে টিভি সিনেমা ল্যাংটা নাচ দেখো, উলঙ্গ সিনেমা দেখো? কিসের আশায় তুমি সারা রাতটাকে তুমি কাটিয়ে দিলা ঘুমের মধ্যে কাটিয়ে দিলা? কিসের আশায়, কোন নারীর আশায় তুমি কাটাইলা সারা রাতটাকে তুমি শেষ করে দিলা? নিজের যৌবনটা শেষ করে দিলা, নিজের হায়াতটা বরবাদ করে দিলা, নিজের ঘুমটা বরবাদ করে দিলা, নিজের শরীরটা ধ্বংস করে দিলা। কেন আমি এখনো বুঝলাম না? আমি যুবক, আমার বয়স আজকে 25 বছর, আমার বয়স আজকে 22 বছর, আমার বয়স আজকে 30 বছর, আমার বয়স আজকে 18 বছর, আমার বয়স আজকে 16 বছর, আমার বয়স আজকে 24 বছর। এই 24 বছরে 25 বছরে একটা দিনও আমি মসজিদের আজান, ফজরের আজান আমার কানে শুনতে পারলাম না। ও যুবক, এই তোর কান এটা থাকার চেয়ে না থাকা ভালো, তোর কান এটা থাকার চেয়ে না থাকা ভালো। 30 বছরে একটা দিনও তুই ফজরের আজানটা কানে শুনতে পারলি না। তোর মতো এই যুবক দুনিয়াতে বেঁচে না থাকাই ভালো। তোর চেয়ে নিকৃষ্ট যে জানোয়ার কুত্তা, ওই কুত্তাও তোর থেকে ঠিক আছে। একজন শুয়োর যে শুয়োরটাকে নিকৃষ্ট প্রাণী বলা হয়েছে, যে শুয়োরটাকে কোরআনুল কারীমের মধ্যেও নাফাক বলা হয়েছে, অপবিত্র বলা হয়েছে, ওই শুয়োরটাও ঘুম থেকে উঠিয়া আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ, এই যে সকালটা তুমি আমাকে দিলা, এমন কোন বান্দার চেহারা আমার সামনে আনিও না যেই বান্দাটা ফজরের নামাজ পড়ে নাই, এই বান্দার চেহারা আমি শুয়ারের সামনে নিয়ে আসিও না। ও যুবক, কিসের নেশায় সারা রাত জাগিয়া মোবাইলের মধ্যে টিভি সিনেমা ল্যাংটা নাচ দেখো, উলঙ্গ সিনেমা দেখো? কিসের আশায় তুমি সারা রাতটাকে তুমি কাটিয়ে দিলা ঘুমের মধ্যে কাটিয়ে দিলা? কিসের আশায়, কোন নারীর আশায় তুমি কাটাইলা সারা রাতটাকে তুমি শেষ করে দিলা? নিজের যৌবনটা শেষ করে দিলা, নিজের হায়াতটা বরবাদ করে দিলা, নিজের ঘুমটা বরবাদ করে দিলা, নিজের শরীরটা ধ্বংস করে দিলা। কিসের আশায় ধ্বংস করলা? তুমি একটা বারও কি চিন্তা করলা না যে রব তোমাকে ডাকতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম? ও বান্দা, আমি আল্লাহ তোকে ডাকতেছি। ও বান্দা, মা গররাকা বিরব্বিকাল কারীম, আমি আল্লাহ তোকে ডাকতেছি। কোন জিনিসটা তোকে আমি আল্লাহর ইবাদত থেকে গাফিল করে রেখেছে? কোন জিনিসটা? আমি আল্লাহকে বল। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা বি। আল্লাহ তাআলা বলেন, আমি কি তোরে সুন্দর করিয়া বানাই নাই? আমি কি তোরে সুন্দর করিয়া দুইটা হাত দেই নাই? আমি কি তোরা আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসাবে বানাই নাই? তাহলে আমি আল্লাহ তোরে 5 বার 5 বেলা মসজিদ থেকে ডাক দিলাম, ও যুবক তুই নামাজে আসলি না? আমি আল্লাহ তোকে 5 বার মসজিদ থেকে ডাক দিলাম, তুই মসজিদে আসলি না, তুই এশারের নামাজটা আজ পর্যন্ত পড়তে পারলি না, তুই যুবক তুই ফজরের নামাজটা মসজিদে পড়তে পারলি না। কিসের জন্য তোরে জীবন দিলাম? আর কেন তুই জীবনটাকে বরবাদ করে দিচ্ছিস? আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার যেই হিসাব নিকাশ নেওয়া হবে, যে বিষয়ের উপর হিসাব নেবেন, সেই বিষয়ের নাম হলো নামাজ। ফাইন সালাহাত সাইরু আমালিন, যদি বান্দার নামাজ ঠিক হয়ে যায়, সালাহাত সাইরু আমালিন, বান্দার সমস্ত আমল আল্লাহ ঠিক করে দিবেন। অন্য আমলে যদি ত্রুটি থাকে আল্লাহ ঠিক করে দিবেন। ওয়া ইন ফাসাদাত সাইরু আমালিন, বান্দার যদি নামাজে গড়মিল থাকে, বান্দার যদি নামাজে অসুবিধা থাকে, সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দিবেন। তাহলে যুবক, কেন আমরা আজকে নামাজ পড়ি না? কেন মসজিদে ফজরের সময় আসলে নামাজের কাতার খালি থাকে? কেন জোহরের সময় আসলেও তোরে পাওয়া যায় না? কেন মাগরিবের সময় আসলেও তোরে পাওয়া যায় না? কেন এশারের সময় আসলেও তোরে পাওয়া যায় না? আমি বাবা হিসেবে ব্যর্থ বাবা, আমি মা হিসেবে ব্যর্থ মা। আমি আমার সন্তানের হাতে মোবাইল ফোন তুলে দিয়েছি, আমি আমার সন্তানের হাতে মোটর সাইকেল তুলে দিয়েছি, কিন্তু আমি কখনো খবর নিতে পারলাম না আমার সন্তান নামাজ পড়তেছে কিনা, আমার সন্তান বাইক নিয়ে কাকে নিয়ে ঘুরে, আমার সন্তানের মোটর সাইকেলের পেছনে কে বসে। আমি মা হিসেবে এটা আজ পর্যন্ত খবর নিতে পারলাম না, আমি বাবা হিসেবে এটা আজ পর্যন্ত খবর নিতে পারলাম না। আমি আমার ছেলের হাতে মোবাইল তুলে দিয়েছি, আমি ব্যর্থ বাবা। না হলে আমি মোবাইল তুলে
দিয়েছি, কিন্তু আমার সন্তান রাত জাগিয়ে কার সাথে কথা বলে আমি আজ পর্যন্ত খবর নিতে পারলাম না। আমার সন্তান মোটরসাইকেলে করে কারে নিয়ে ঘুরে, কার জন্য দেওয়ানা, কার জন্য পাগল। আমি মা হিসাবে, আমি বাবা হিসাবে ব্যর্থ মা, ব্যর্থ বাবা, আমি এই খবরটুকু রাখতে পারলাম না। আমি বাবা থাকার চেয়ে না থাকা ভালো, আমি মা থাকার চেয়ে না থাকা ভালো, আর তোর মতো যুবক থাকার চেয়ে না থাকা ভালো। তোর চেয়ে কুকুরও শ্রেষ্ঠ, তোর চেয়ে শুয়োরও শ্রেষ্ঠ। জিজ্ঞেস কর, কুকুরকে জিজ্ঞেস কর যে কুত্তা কেন শ্রেষ্ঠ, শুয়োরকে জিজ্ঞেস কর শুয়োর কেন শ্রেষ্ঠ। হায় রে, আল্লাহ তাআলা আমার উপর নামাজ ফরজ করলেন, আমি বান্দা নামাজ পড়লাম না। কুত্তার উপর তো আল্লাহ নামাজ ফরজ করেন নাই, যার কারণে কুত্তা নামাজ পড়েন না। শুয়োরের উপর তো আল্লাহ নামাজ ফরজ করেন নাই, যার কারণে শুয়োর নামাজ পড়েন না। আমার উপর আল্লাহ নামাজ ফরজ করেছেন, আমি নামাজ পড়ি না। তো আমার চেয়ে তো কুকুর ভালো, আমার চেয়ে তো শুয়োর ভালো।